যিনি পর স্ত্রীকে মাতৃসম, পরের জিনিসকে পুত্রসম এবং সকল প্রাণীকে আত্মসম জ্ঞান করেন, তিনি হলেন প্রকৃত জ্ঞানীবেদ। মানুষ সামাজিক জীব, ফলে সমাজে বাস করতে গেলে মানুষকে কিছু সামাজিক নিয়ম কানুন মেনে চলতে হয়। সামাজিক নিয়ম কানুন মানুষ মেনে চললে সমাজের অবক্ষয় ঘটে না, সবকিছুই সুশৃঙ্খল থাকে। প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক তৈরি হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি পর স্ত্রীর প্রতি কামনাবশত আকৃষ্ট হয়, তার ফলে সমাজের সুশৃঙ্খলতা নষ্ট হয় ও মানুষের সম্পর্ক নষ্ট হয়। কিন্তু পর স্ত্রীকে যদি সম্মানের দৃষ্টিতে দেখা হয় কিংবা মাতৃজ্ঞান করা যায়, তাহলে নিজের নৈতিক চরিত্র যেমন উন্নত হয়, তেমনি সামাজিক বন্ধনও সুদৃঢ় হয়। সমাজও সেইরূপ চরিত্রবান ব্যক্তিতে সমাজের আদর্শ স্বরূপ জ্ঞান করতে পারে। আমরা জানি না বলে অনেক জিনিস নিলে তাকে চুরি করা বলে। চুরি করা অত্যন্ত পাপ। চুরি করা হলো মানুষের চরিত্র বা স্বভাব নষ্ট করা। ইহাও সমাজের বন্ধন সুস্থিতিতে নষ্ট করে দেন। শুধু তাই নয়, লোভ হলো মানুষের শত্রু সম, কারণ তা নৈতিক চরিত্রের পক্ষে হানিকারক। প্রকৃত শিক্ষিত জ্ঞানী মানুষ যিনি, তিনি পরের দ্রব্যকে মাটির ঢেলা বলেই মনে করেন, তাতে লোভ করেন না। মানুষ্য জাতি এইটি মেনে চললে আপাততভাবে সবাই ভালো থাকবে। মানুষ প্রাণী, তাই সকল প্রাণী বা জীবকে সম্মান করাই হলো প্রকৃত জ্ঞানীর লক্ষণ। সকল প্রাণীতে আত্মজ্ঞান হলো যথার্থ জ্ঞানীর লক্ষণ। সকল প্রাণী ভালোকে নিজের ভালো, আবার সকল প্রাণীর মন্দকে নিজের মন্দ মনে করতে হয়। তাতে সমাজে সমতা ফিরে আসতে পারে। আপন পর এই ভেদ ভুলে সবাইকে সমান করে দেখতে হবে। প্রকৃত যিনি জ্ঞানী ব্যক্তি, তার মধ্যে এই গুণ থাকার ফলে তিনি সর্বদাই নিজের চেতনাকে উচ্চ আসনে বসাতে সক্ষম হন।